আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। নির্বাচন বর্জনের আহ্বানে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ। চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এরপর জানিয়ে দিব নেতাকর্মীদের যে বার্তা দিল জামাত ইসলাম বাংলাদেশ। জানিয়ে দিব সাংবাদিককে বেধড়ক পেটালেন ছাত্রলীগ নেতা। সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলার শিকার ৭১ টিভির স্থানীয় সংবাদদাতা উজ্জ্বল অধিকারী বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবুসহ ১১ জনের নামে মামলা করেছেন। এদিকে সিলেটে আরেক গ্যাসের কূপের সন্ধান মিলেছে। জানিয়ে দিব আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই, ছুঁয়ে দেখব বলছিলেন বাবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনরত ঝিনাইদহ ৪ আসনের সাবেক এমপি আনারের মেয়ে। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশের ২ অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নির্বাচন বর্জনের আহ্বানে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ। চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার ২৪শে মে বিকেলে এই কর্মসূচি পালিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে মেহেদী হাসান পলাশ বলেন, জনবিচ্ছিন্ন ডামি সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছি। তিনি স্থানীয় জনগণকে উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপির আন্দোলনে সংহতি প্রকাশ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ মোহসিন, মোহাম্মদ সেলিম আক্তার, দেলার হোসেন সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। নেতাকর্মীদের যে বার্তা দিল জামাত। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আখিরাতের সফলতায় এজন্য একজন ইমানদার হিসেবে দুনিয়ার সুযোগ সুবিধা আমাদের জন্য অগ্রগণ্য নয়। আমাদের মূল টার্গেট হবে আখিরাতে চূড়ান্ত সফলতা অর্জন করা। তাই জামাত ইসলামের রুকনদের আখিরাতকে প্রাধান্য দিয়ে জীবন পরিচালনা করতে হবে। শুক্রবার ২৪শে মে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সদস্য রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সকল কাজে আল্লাহ তার রসুল এবং উলিল অমরের নিকট অনুগত্যের চরম পরাকাষ্ঠতা প্রদান করতে হবে। আল্লাহর উপর তাক্কুল করে ময়দানে সাহসিকতার সাথে ভূমিকা পালন করতে হবে। বর্তমান সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম খান, এইচ.এম. হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
বলেন, ইকামাতে দিনের কাজকে আঞ্জাম দেওয়ার জন্য জামাতের সদস্যদের রুকন তাদের কৃত শপথের আলোকে জীবন পরিচালনা করতে হবে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামাতের রুকনদের নিজেদের পরিবার নিয়ে চিন্তা করতে হবে। জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তির জন্য পরিবারের সদস্যদের ইসলামের সুমহান আদর্শের ভিত্তি গড়ে তুলতে হবে। স্ত্রী সন্তানদের ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে। সাংবাদিককে বেধড়ক পেটালেন ছাত্রলীগ নেতা। সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলার শিকার ৭১ টিভির স্থানীয় সংবাদদাতা উজ্জ্বল অধিকারী বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবুসহ ১১ জন নামী এবং অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলা শিকার সাংবাদিক উজ্জ্বল অধিকারী জানান, বৃহস্পতিবার ২৩ মে রাতে সরকারি কাজে শাহজাদপুর পৌরসভা এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মেসাজ সরকার এন্টারপ্রাইজের সামনে অতুল কুমার হালদারকে নিয়ে অবস্থান করছিলেন। ৭১ টিভির বেলকুচি প্রতিনিধি উজ্জ্বল অধিকারী এ সময় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবু এবং পৌর এলাকার ইসলামবাড়ি রাজবাড়ির মহল্লার সোহেলাঙ্কন এবং সংরক্ষিত মহিলা আসনের ওয়ার্ড কাউন্সিলর সিলভিয়া পারভিন মিঠু ছেলে নীরবের নেতৃত্বে ইয়াসিন ২৫, নাহিদ ২৫, সাইমন ৩০, সুমন ২৪, হৃদয় ২৬, শিহাব ২৮, প্রবীণ ৩০, চঞ্চল ২৮, কাঞ্চন ৩২ ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে উজ্জ্বল অধিকারীকে হুমকি দেয়। উজ্জ্বল প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি তাকে এবং অতুলকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় উজ্জ্বলের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। সিলেটে আরেকটি গ্যাস কূপের সন্ধান। সিলেটে আরেকটি কূপের সন্ধান পাওয়া গেছে। খনন কাজ শেষে সিলেটের কৈলাস টিলা গ্যাস ক্ষেত্রের ৮ নং কূপে গ্যাস সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড SGFL। এ নিয়ে গত ৭ মাসে সিলেটের ৪টি কূপে গ্যাসের সন্ধান মিলল। বিষয়টি নিশ্চিত করে SGFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গত বছরের জানুয়ারি থেকে কৈলাসটিয়ার ৮ নং কূপে খনন কাজ শুরু করে বাপেক্স। কূপের ৩,৪৪০ থেকে ৫৫,০০০ ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে। এখন দৈনিক ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস পরীক্ষামূলকভাবে উত্তোলন করা হচ্ছে। ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ উত্তোলন শুরু আশা প্রকাশ করেন তিনি। দেশের ২ অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিবুর রহমান। তিনি বলেন, আগামী রোববার ২৬ মে সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে। একই দিনে সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করতে পারে, তবে সবই গতির উপর নির্ভর করবে। মোহাম্মদ আজিজুর রহমান জানান, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটা সরাসরি দেশের উপর আঘাত হানবে। উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি বাড়তে পারে। উপকূল অতিক্রম করায় ৪ থেকে ৬ ঘন্টার মধ্যে শক্তি হারাতে পারে। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে। যত কাছে আসবে ততই ভারী বর্ষণ হবে, তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না। আবহাওয়া অফিস পরিচালক বলেন, নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে আরও ঘনীভূত হচ্ছে। কেন্দ্রে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার, ফলে সাগর উত্তাল রয়েছে। নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে। এর ফলে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিম্নচাপ সংক্রান্ত নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অংশে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অংশে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।